কখনো কি এমন হয়েছে যে আপনি কোথাও গিয়েছেন কিন্তু মনে হচ্ছে এই জায়গায় আপনি আগেও এসেছেন, বা কারো সাথে কথা বলছেন আর মনে হচ্ছে এই মুহূর্তটা আপনার সাথে আগেও ঘটে গিয়েছে, বা মুহূর্তটা ঘটবে এটা আপনি আগে থেকেই জানতেন? এই অদ্ভুত অনুভূতির নাম ডেজাভু। কিন্তু এটা কি সত্যিই কোনো স্মৃতি, নাকি মস্তিষ্কের কোনো খেলা? আজ আমরা এই রহস্য উন্মোচন করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমাদের জানতে হবে ডেজাভু কি। ডেজাভু হলো ফরাসি শব্দ, যার অর্থ ইতিমধ্যে দেখা। এটা এমন এক অনুভূতি যখন আপনি মনে করেন যে বর্তমান মুহূর্তটা আপনি আগেও দেখেছেন। গবেষণা বলে প্রায় 60 থেকে 70 ভাগ মানুষ তাদের জীবনে অন্তত একবার হলেও এই অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়। কিন্তু কেন হয় এটা? এটা কি কোনো পূর্বজন্মের স্মৃতি, নাকি সময়ের কোনো গোলযোগ? চলুন একটু গভীরে ঢুকে জেনে নেওয়া যাক। বিজ্ঞানীরা বলেন ডেজাভু আসলে আমাদের মস্তিষ্কের একটি ছোট্ট গ্লিচ বা ত্রুটি। আমাদের মস্তিষ্কের দুটি অংশ থাকে, হিপোক্যাম্পাস আর ফ্রন্টাল লোব। এই দুটি অংশ মিলে মেমোরি তৈরি ও সংরক্ষণের কাজ করে। কিন্তু কখনো কখনো এদের মধ্যে একটা ভুল সমন্বয় হয়। ফলে আপনি যে মুহূর্তটা এখন অনুভব করছেন সেটা মস্তিষ্ক ভেবে নেয় যে এটা তার আগের কোনো স্মৃতি। আরেকটা তত্ত্ব বলে ডেজাভু হয় যখন আমাদের মস্তিষ্ক কোনো নতুন জিনিসকে পুরনো কিছুর সাথে মিলিয়ে ফেলে। যেমন আপনি একটা নতুন ক্যাফেতে গেলেন, কিন্তু সেটার পরিবেশ আপনার পুরনো কোনো জায়গার সাথে মিলে যায়। ফলে মস্তিষ্ক বলে এটা তো আমি আগের থেকেই চিনি। এছাড়া আপনার স্ট্রেস, ক্লান্তি বা এমনকি ঘুমের অভাবেও ডেজাভু ট্রিগার করতে পারে। কিন্তু যদি বলি বিজ্ঞান সব উত্তর দিতে পারে না। অনেকে বিশ্বাস করেন ডেজাভু হয়তো আমাদের পূর্বজন্মের স্মৃতি, বা হয়তো আমরা একটা সমান্তরাল বিশ্ব থেকে কোনো ঝলক দেখে ফেলি, যেখানে আমরা একটা মুহূর্ত আগেও কাটিয়েছি এমনটা মনে হয়। আরেকটা মজার তত্ত্ব হলো ডেজাভু হয়তো সময়ের একটা লুপ, যেন সময়ের মধ্যে একটা ছোট্ট ফাটল ধরে আর আমরা সেই ফাটল দিয়ে ভবিষ্যতের কোনো কিছু দেখে ফেলি। এমনকি কিছু লোক বলে ডেজাভু হয়তো আমাদের মস্তিষ্কের কোনো অতি প্রাকৃত ক্ষমতা, হয়তো আমরা অজান্তেই ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি। আপনার কি মনে হয়, এটা কি শুধুই মস্তিষ্কের খেলা, নাকি এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে? এখন আমার সাথে ঘটে যাওয়া আপনাদের একটা ডেজাভুর গল্প শোনাবো। কয়েক বছর আগে আমি একটা অচেনা শহরে গিয়েছিলাম। একটা রেস্তোরাঁয় ঢুকলাম আর হঠাৎ মনে হলো এই টেবিলে আমি আগেও বসেছি। এমনকি ওয়েটারের কথা বলার ধরন, খাবারের গন্ধ সবকিছু পরিচিত লাগছিল। কিন্তু আমি তো কখনোই সেখানে যাইনি। এটা ভেবে আমি এখনো অবাক হই। আপনাদের কি এমন কোনো ডেজাভুর মুহূর্ত আছে? কমেন্টে আপনার গল্প শেয়ার করুন। আমরা সবাই পড়তে চাই। আর আপনি কি মনে করেন এটা শুধু মস্তিষ্কের খেলা, নাকি এর পিছনে কোনো রহস্য আছে? কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। তারপরও সব মিলিয়ে ডেজাভু এখনো একটা রহস্যই রয়ে গেল। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ আমাদের পরের ভিডিওতে আমরা আরেকটা রহস্যের পর্দা খুলব। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কে জানে কখন ডেজাভু আবার আপনাকেই ধরে বসে।